সুপ্রিয় দর্শক, আশা করছি সবার সময় অনেক ভালো যাচ্ছে। নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমার একজন ভিউয়ার্স জানতে চেয়েছেন যে উনি হয়তোবা ওয়ার্ক পারমিটের এমপ্লয়মেন্ট লেটার যেটা ওইটা পেয়েছেন, তো ওইটা ফেক কিনা না সেটা উনি কিভাবে বুঝবেন। এখন বিষয়টা আমার কাছে অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে। আমি অনলাইনে দেখলাম, তো ভাবলাম কেননা আমি আপনাদের সাথে ওই এমপ্লয়মেন্ট লেটারের স্যাম্পল যেটা সুইডিশ মাইগ্রেশনস বার্কেতের ওইটা শেয়ার করি। ওইটা শেয়ার করলে আপনি আপনারটা ফেক কিনা না সেটা বুঝতে পারবেন। এবং আমি ভিডিওতে বলবো যে কিছু বিষয় আছে, এই বিষয়গুলো আপনি একটু খতিয়ে দেখলে বুঝতে পারবেন আপনার এমপ্লয়মেন্ট লেটার যেটা ওইটা ফেক কিনা না। তো দর্শক, আপনি দেখুন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ মেক শিওর টু ডু সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন, যাতে করে নতুন কোনো ভিডিও আসলে আপনাদের মিস না হয়। আর বেশি বেশি করে তো শেয়ার অবশ্যই করবেন। তো দর্শক, আপনারা দেখুন, এটা আপনাদের এমপ্লয়মেন্ট লেটারের উপরিভাগ। তো এখানে আপনাদেরকে বলে রাখি, ওয়ার্ক পারমিট সুইডেনে কোনো ব্যক্তি বা কোনো কোম্পানি আপনাকে সরাসরি দিবে না। এটা দিবে মাইগ্রেশনস বার্কেত। এই যে দেখেন আপনার মিগ্রাহুন্স বার্কেত, ওইটা থেকে আপনি পাবেন। এবং আপনার সাথে যারা যোগাযোগ করবে এরা সুইডিশ মাইগ্রেশন বোর্ড বা মিগ্রাহুন্স বার্কেত। তো আপনার লেটারের উপরিভাগ দেখেন, এই যে এরকম হবে আপনার লেটারের উপরিভাগ। তারপরে এই যে দেখেন আপনার কেস নাম্বার বা কি, তারপর এটা আর আমি লিংক আপনাকে দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। আপনি নিচে গিয়ে ওই লিংকে ক্লিক করলে আবার ওই ফর্মটা দেখতে পাবেন। এখন আরো নিচের দিকে আসলাম, এই যে দেখেন ইফতের আরবেটস থগারেন, মানে এটা আপনার পার্সোনাল ডিটেইলস। এখানে দেখেন আপনার লাস্ট নেম, তারপর ফার্স্ট নেম, আপনার যত ইনফরমেশন আছে এখানে আপনি লক্ষ্য রাখবেন যে আপনার বানান ঠিক আছে কিনা না, বা দেখতে কি আপনার কাছে মনে হচ্ছে এটা কোথা থেকে কপি পেস্ট করা হয়েছে কিনা না। অরিজিনালটা আপনার খুবই সুন্দরভাবে দেখা যাবে, আর যেটা ফেক এটা বোঝা যাবে যে অন্য কোথাও থেকে এটা কপি করে পেস্ট করা হয়েছে, সরাসরি এখানে টাইপ করে বা কি করে লেখা হয় নাই। তারপর আসি আরো নিচের দিকে, এই যে ইফতের আরবেটস ইবারেন, মানে যে কোম্পানি বা যিনি আপনাকে কাজ দিচ্ছেন সেই বিজনেসের ইনফরমেশন এইখানে। তো আপনি যখন এই বিজনেসের ইনফরমেশন পাবেন, আপনি চাইলে স্কাতে বার্কেতে চেক করতে পারেন, যেটা সুইডিশ ট্যাক্স এজেন্সি। আপনি স্কাতে বার্কেতের ওয়েবসাইটে ঢুকে চেক করতে পারেন যে এই বিজনেসটা কি সুইডেনে রেজিস্টার করা আছে কিনা না। আপনার কাছে কিন্তু এই যে সব ইনফরমেশন আছে, যে কোম্পানি আপনাকে কাজ দেবে তার সব ইনফরমেশন আছে, আপনি চাইলে অনলাইনে চেক করতে পারেন। এখানে আপনার এমপ্লয়মেন্ট ডিটেলস, এই যে দেখেন এই বিষয়টাতে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার স্যালারি মিডিয়ান স্যালারি যেটা 29,680 সুইডিশ ক্রোনা, এইটা আছে কিনা না এটা লক্ষ্য রাখবেন 2025-এর। সিগনেচার অফ এমপ্লয়ার ক্লায়েন্ট, এই যে এখানে আপনার এমপ্লয়ারের সিগনেচার থাকবে। এডিশনাল কমেন্টস, আমি শুরু থেকে আপনাকে আরো একবার দেখিয়ে দিই যাতে আপনার সুবিধা হয়।
লিংকটা হচ্ছে আমি দর্শক দিয়ে দিচ্ছি, আশা করছি যে আপনার উপকারে আসবে। এখন হচ্ছে আরও একটা বিষয়ে আসি, সেটা হচ্ছে এই যে এমপ্লয়মেন্ট লেটার, এইটার আগে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ফিল আপ করতে হয়। তো ওই অ্যাপ্লিকেশনটা আপনাকে দেখাই, ওইটা হচ্ছে দেখতে কীরকম। এই যে অ্যাপ্লিকেশন ফর সুইডিশ ওয়ার্ক পারমিট, এখানে হচ্ছে আপনার পার্সোনাল ডিটেলস থাকবে, চেষ্টা করবেন যে সব কিছু হচ্ছে যেটা সত্য ওইটা দেওয়ার। আর আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য যেহেতু মাইগ্রেশনস বার্কেট আপনার সাথে যোগাযোগ করবে, এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিবেন এইটা হচ্ছে যে আপনারা যেটা সব সময় ব্যবহার করেন ওইটা রাখবেন। আর আপনার সাথে যারা যোগাযোগ করে যদি ইমেলের মাধ্যমে করা হয় তাহলে লক্ষ্য রাখবেন যে ওই ইমেল অ্যাড্রেসটা কি ফেক নাকি হচ্ছে যে সত্যি। সত্যিগুলো আসলে দেখলেই বোঝা যায় যে এটা হচ্ছে স্প্যাম না বা কি না। তো ইমেল অ্যাড্রেসের এই যে যেমন ধরেন আপনার ওয়েবসাইট .ac থাকে বা কি থাকে, তারপর দেখা যায় আর কি, দেখলে বোঝা যায় যে কোনটা হচ্ছে ফেক বা কোনটা কি। ইমেল অ্যাড্রেসটাও লক্ষ্য রাখবেন যে এটা কি কোনো ফেক ইমেল অ্যাড্রেস থেকে আসছে কিনা না। অবশ্যই যেহেতু মাইগ্রেশনস বার্কেট আপনার সাথে যোগাযোগ করবে, ওদের অফিসিয়াল ইমেল যেটা বা কি ওইটা থেকে আসবে। আমি হচ্ছে অন্য কোনো ভিডিওতে বলে দিব যে মাইগ্রেশনস বার্কেটের কন্ট্যাক্ট ডিটেলস, তাহলে আপনার আরও সুবিধা হবে। এই যে এখানে দেখেন আপনার ওয়ার্ক ইন সুইডেন সব ইনফরমেশন, নিচেরগুলো হচ্ছে এটা 7 পেজের, নিচেরগুলো হচ্ছে আপনার ডাটা কিভাবে প্রসেস করা হয় সেইটা লেখা। তো দর্শক আশা করছি যে আপনি একটু হলেও উপকৃত হলেন। আর আমি হচ্ছে ভিডিও শেষে মাইগ্রেশনস বার্কেটের কন্ট্যাক্ট ডিটেলসও দিয়ে দিব, তাহলে আপনার সুবিধা হয় আর কি। তবে ইমেল অ্যাড্রেস এইটা আপনার জানার জন্য আপনি গুগলে গিয়ে লিখতে পারেন যে ইমেল অ্যাড্রেস থেকে আসছে ওইটা কি সুইডিশ মাইগ্রেশনস বার্কেটের কিনা না, ওইটা লিখে সার্চ দিলে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো কথা হচ্ছে দর্শক অন্য ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। বাই বাই।